আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লামা আব্দুল হাল কাফি আল কুরাশি রাহিমাহুল্লাহকে বিশেষ করে তার চিন্তা জগৎকে বুঝতে হলে, তার জ্ঞানের জগৎকে বুঝতে হলে আপনাকে অবশ্যই মাওলানা আবুল কালাম আজাদকে বুঝতে হবে। মাওলানা আবুল কালাম আজাদকে ছাড়া আব্দুল হাল কাফি আল কুরাশির আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে। মাওলানা আবুল কালাম আজাদকে এই জন্য আমাদের পাঠ করা দরকার। আমরা একবার প্রফেসর শামসুল আলম স্যারের সাথে দেখা করলাম, তিনি একই কথা বলেছিলেন যে আবুল কালাম আজাদকে ছাড়া তোমরা সরাসরি আব্দুল হাল কাফি আল কুরাশি থেকে আলোচনা শুরু করলে আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে। তো সেই মহিরুহ মাওলানা আবুল কালাম আজাদ রাহিমাহুল্লাহ, যিনি জ্ঞান, দর্শন এবং রাজনৈতিক ক্ষেত্রে উপমহাদেশের এক অনন্য বিরল প্রতিভাধর ব্যক্তিত্ব ছিলেন। যদিও রাজনীতি এবং জ্ঞান চর্চা দুটার কারণে কিছুটা হলেও তার জ্ঞান চর্চা ব্যাহত হয়েছিল, যা তিনি শেষ জীবনে স্বীকার করে গেছেন। তিনি বলেছেন, রাজনৈতিক জীবনের কোলাহল এবং জ্ঞান সাধনার যে নির্জনতা, এই দুটার মধ্যে আমার চরম সংঘর্ষ বেঁধেছে। জ্ঞান চর্চার ভাটা পড়েছে অনেক ক্ষেত্রে রাজনৈতিক জীবনের কোলাহলের জন্য। আমি একদিকে তুলার পাহাড় জমিয়েছি, আর একদিকে আমি আগুন লাগিয়েছি। এই দুইটা একসাথে থাকতে পারে না। এই জন্য আবুল কালাম আজাদ রাহিমাহুল্লাহর তার যে কয়েকটা অল্প বিস্তর যে কয়েকটা বই আমরা পড়েছি, সেই বইগুলো পড়লেও আপনারা দেখবেন যে জ্ঞান, দর্শন, তত্ত্ব, বিজ্ঞান কিভাবে উপস্থাপন করতে হয়, ইসলামকে কিভাবে প্রেজেন্ট করতে হয় জাতির সামনে, এটার অনন্য দর্শন মাওলানা আবুল কালাম আজাদ রাহিমাহুল্লাহ। আমাদের আহমদ ভাই, যিনি প্রবন্ধ পাঠ করেছেন, অনেক কষ্ট করে সেই প্রবন্ধ লিখেছেন, তিনি একটা জায়গায় একটা কথা বলেছেন যে ইসলামী শাসন এবং গণতান্ত্রিক ব্যবস্থা এর মাঝামাঝি একটা চিন্তা আল্লামা কাফি সাহেবের ছিল। এটা এই চিন্তাটা উনি বলেছেন, এটা আপনারা ধরছেন কিনা, উনি যখন পাঠ করছেন, এটা আপনারা খেয়াল করছেন কিনা? তো এটা আমাদের আলোচনার আজকে স্যার এটা সমাধান দিবেন যে আসলেই এরকমটা চিন্তা আল্লামা কাফি সাহেবের মধ্যে ছিল কিনা। ইসলামী শাসন ব্যবস্থা অর্থাৎ পূর্ণাঙ্গ খেলাফত ব্যবস্থা এবং গণতান্ত্রিক সুরাভিত্তিক বা গণতান্ত্রিক যে ব্যবস্থা, এই ব্যবস্থার মাঝামাঝি একটা, যেটাকে আমরা বলি যে ইনসাফ ভিত্তিক, এই যে বর্তমান বাংলাদেশে যেটার কথা চলছে, আমরা নির্বাচনের আগেও শুনছিলাম ইনসাফের কথা বলতে গিয়ে একটা কথা আজকে আপনারা দেখেছেন কিনা, সকালবেলা আমি দেখেছি প্রথম আলোর ফেসবুক পেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারেক মঞ্জুর, তিনি একটা কমপ্লেইন করছেন, অভিযোগ করছেন যে এই যে আমরা এখন যে শব্দগুলো বেশি প্রচলিত হচ্ছে, ইনসাফ, ফয়সালা, এরপরে আর একটা কি বলছেন তিনি, ইনকিলাব, ইনসাফ, ইনকিলাব, ফয়সালা, তিনি বলছেন যে এই শব্দগুলোর মাধ্যমে বাংলা ভাষা বিকৃত হচ্ছে। তিনি বললেন, তার বক্তব্য আমি শুনলাম মনোযোগ দিয়ে, তিনি বললেন যে ন্যায় বিচারের বদলে ইনসাফ। বদল শব্দটা কি? ন্যায় বিচারের বদলে ইনসাফ। ন্যায় বদল শব্দটাও তো কি? আরবি শব্দ। তার যে নাম তারেক মঞ্জুর, দুটাই আরবি। তারেকও আরবি শব্দ, মঞ্জুরও আরবি শব্দ। তো এই যে শব্দগুলো, এই শব্দগুলো দেখেন কিভাবে শব্দ সন্ত্রাস সৃষ্টি করা হয়। আদালত, মামলা, মোকদ্দমা, উকিল, এই সমস্ত শব্দগুলো কি শব্দ? আরবি শব্দ। শব্দের বিবর্তন, ভাষার বিবর্তনে, ভাষার তো একটা বিবর্তন হয়, শব্দের বিবর্তন হয়। একটা সময় যে শব্দ অন্য ভাষা ছিল সেটা বাংলাতেই হয়ে যায়, কিন্তু তারা এই শব্দগুলো ইসলামী বা আরবি শব্দ থাকার কারণে, আরবি শব্দ হওয়ার কারণে তাদের গাত্রদাহ হয়েছে। দেখেন আল্লামা আব্দুল হাল কাফি আল কুরাশি রাহিমাহুল্লাহর ভাষা জ্ঞান কত উন্নত ছিল। সাইফুদ্দিন চৌধুরী সাহেব তিনি লিখেছেন আল্লামা কাফি সাহেবের রেফারেন্সে, একটা সময় দন্ত স, এই যে দন্ত স, দন্ত সকে বাদ দেওয়ার জন্য খুব রোড উঠলো বাংলা ভাষার যারা পণ্ডিত। এটার বিরুদ্ধে কাফি সাহেব কলম লিখলেন যে দন্ত সকে বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, ইংরেজি এস এর উচ্চারণ অন্যান্য স, তালিব্বর স অথবা দিয়ে হয়, কিন্তু দন্ত স অনেক জায়গায় আমাদের লাগে। আস্থা, আস্থা লিখতে কি লাগে? দন্ত স লাগে। স্ত্রী লিখতে কি লাগে? দন্ত স লাগে। স্নেহ লিখতে কি লাগে? দন্ত স লাগে। তো তিনি বাংলা ভাষার এই শব্দ একটা অক্ষর নিয়েও তিনি লিখেছেন এবং সেটা তৎকালীন
যারা বৌদ্ধ মহল ছিল, সাহিত্যিক মহল এটা তার এই লেখাটা গ্রহণযোগ্য হয়েছে যে না, এই দন্ত স বাদ দেওয়া যাবে না। সম্মানিত ভাইরা আমার, তো আমরা যেটা বলছিলাম, আল্লামা আব্দুল আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর চিন্তা দর্শন নিয়ে আমি হয়তো কথা বলবো না। আমি শুধু বলতে চাই তার জ্ঞানের খেদমতে তিনি কত বড়, কত কি পরিমাণ তিনি ডেডিকেটেড ছিলেন। আপনারা যদি তার লেখাগুলো পড়েন দেখবেন যে প্রচুর পরিমাণ তিনি রেফারেন্স ব্যবহার করছেন, যেটা আমাদের এই সময়ে, বর্তমান সময়েও আমরা অনেক ক্ষেত্রে রেফারেন্স ছাড়াই লিখি। বর্তমান তথ্য প্রযুক্তি এবং সবকিছু অবারিত হওয়ার পরেও আমরা অনেক কিছু রেফারেন্স ছাড়াই বলি, কিন্তু তিনি, আপনারা বিশেষ করে নবুয়তে মুহাম্মাদি, ফেরকাবন্দি বনাম অনুসরণ ইমামগণের নীতি, এই তার যে উচ্চতর গবেষণামূলক যে প্রবন্ধগুলো পড়লে দেখবেন যে কি পরিমাণ রেফারেন্স তিনি ব্যবহার করছেন। আমার একটা অনুবাদমূলক বই আছে, ইতিহাসের কাঠগড়ায় আহলে হাদিস। আমি এই বইয়ে ভারতের একজন লিখেছেন তিনি, সেখানে একটা আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা কল আমি নিয়ে আসছি যে আল বাউলু ফিল মসজিদ আউলা মিনাল কিয়াস, কিয়াসের চেয়ে উত্তম হলো মসজিদে প্রসাব করা। আবু হানিফা রাহিমাহুল্লাহর এটা বক্তব্য। এই বইটা যখন আমার উস্তাদ দেখলেন, বললেন যে এই কলটা তো সুন্দর, এটা রেফারেন্স কই? আমি রেফারেন্স দিতে পারলাম না। তো রেফারেন্স দিতে পারলাম না, গতকালকে আমি আগেও পড়ছি, কিন্তু গতকালকে আমি ভালো করে পড়লাম, ফেরকাবন্দি বনাম অনুসরণ ইমামগণের নীতি, এই বইয়ে তিনি আবু হানিফা রাহিমাহুল্লাহর মর্যাদা বুঝাতে গিয়ে এই কলটা নিয়ে আসছেন। এবং সেখানে তিনি খতিবে খাওয়ারিজিম মুআফফিক আল মাক্কি, তিনি তার নিজস্ব সনদে ওকি ইবনুল জাররা থেকে নিয়ে আসছেন। ওকি ইবনুল জাররা তিনি বলছেন, সামি'তু মিন আবি হানিফা আন্নাহু ক্বাল আল বাউলু ফিল মসজিদ আউলা মিনাল কিয়াস, একদম সনদ সহকারে কাবি সাহেব নিয়ে আসছেন। তো আমি চিন্তা করলাম যে আমাদের জ্ঞানের মানে তারতম্য কত বেশি। কাবি সাহেব সেই যুগে ইন্টারনেট ছিল না, কিছুই ছিল না, তিনি একেবারে রেফারেন্স সহকারে যে কলটা নিয়ে আসছেন, আমরা এই যুগেও সেই রেফারেন্স খুঁজে পাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, আপনারা কাবি সাহেবের লেখা পড়লে দেখবেন যে তিনি সময়ের প্রয়োজনে লিখেছেন, সময় যেটা ডিমান্ড করে সেটা তিনি লিখেছেন। আমাদের আহলে হাদিস কম নিয়ে হতাশার কথা বারবার শুনি, এবং আমাদের অবস্থাটা কেমন? আমাদের অবস্থাটা হলো আব্দুল মুত্তালিবের মতো। আব্রাহা যখন ধ্বংস করতে আসছে কাবা শরীফ, এ কাহিনী আপনারা শুনছেন। কাবা শরীফ ধ্বংস করতে আসছে, অনুমতি নিয়ে মক্কার সর্দার আব্দুল মুত্তালিব দেখা করতে গেছে আব্রাহার কাছে। আব্রাহা মনে করছে যে তিনি যেহেতু মক্কার সর্দার, আমার কাছে এসে অবশ্যই এই অভিযান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করবেন, আমি যেন মক্কা আক্রমণ না করি। কিন্তু তিনি এসে কি বললেন? তিনি এসে বললেন যে আমার উট আপনার সৈন্যরা নিয়ে গেছে, আমি আমার উট চাই। আহলে হাদিস কওমের অবস্থাটা কিছুটা এরকম যে দেশ জাতি নেতৃত্বে কে আসে আসুক আমার সমস্যা নাই, আমার জুমার খুতবা ঠিক থাকলে হয়েছে, আমার মাহফিলগুলো ঠিক থাকলে হয়েছে। আব্দুল মুত্তালিবের মতো অবস্থা হয়ে গেছে। এই আল্লামা আব্দুল আল কাফি আল কুরাইশির চিন্তা, তার দর্শন, তার ত্যাগ তিতিক্ষা, আমরা সেই করুণ কাহিনী শুনেছি। তার মৃত্যুর সময় কি মানে অবর্ণনীয় কষ্ট করে তিনি মৃত্যুবরণ করেছেন কি লিখতে গিয়ে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনারা তার লেখাগুলো পড়লে দেখবেন যে তিনি সমসাময়িক প্রসঙ্গকে অ্যাড্রেস করেছেন সবচেয়ে বেশি। মাওলানা আকরাম খাঁ, সাংবাদিকতার জগতে বলা চলে কাবি সাহেবের গুরু মাওলানা আকরাম খাঁ এবং মাওলানা আবুল কালাম আজাদ, তিনি যখন সঙ্গীত বৈধ এই বিষয়ে লিখলেন, তার বিরুদ্ধে কাবি সাহেব বই লিখলেন, সঙ্গীত সমস্যা নিয়ে লিখলেন এবং প্রমাণ করলেন একদম সালাফে সালিহিনের থেকে শুরু করে নিয়ে, আইম্মায়ে আরবা থেকে শুরু করে নিয়ে, এবং যুক্তির আলোকে দলিলের আলোকে প্রমাণ করলেন যে না, সঙ্গীত অবৈধ। আকরাম খাঁর বিরুদ্ধে তিনি বই লিখছেন। তাদের মধ্যে এই জ্ঞানের যে বিতর্ক, এটা কিন্তু চলমান ছিল, জ্ঞানের বিতর্ক চলমান ছিল, সম্পর্ক কখনো অবনতি হয় নাই। এই জন্য আমরা দেখলাম যে শেষ জীবনেও কাবি সাহেব যখন মারা যান, সেই শেষ বৈঠকেও সেখানে আল্লামা আব্দুল আল কাফি আল কুরাইশির যে ঘর, সেই ঘরে এসে মাওলানা আকরাম খাঁ পর্যন্ত সভা করছেন, অথচ জ্ঞানের বিতর্কে একজন আরেকজনের বিরুদ্ধে বই পর্যন্ত লিখছে। কিন্তু আমাদের অবস্থা কোথায়? আমাদের অবস্থা, কেউ যদি একজনের বিরুদ্ধে একটা কথা বলে, আমরা তার সাথে বসেই না, শেষ, আমরা তার সাথে বসেই না। এই যে আমরা সব ফতোয়া ফেসবুকে দিচ্ছি সব ফতোয়া, নির্বাচন হারাম, একটি পত্রের জবাব তার দলিল, কাবি সাহেবের বই। আবার বলছি নির্বাচন করতে হবে ওয়াজিব, কাবি সাহেব পাবনায় ইসলামী ফ্রন্ট করছেন, ইত্যাদি করছেন, কিন্তু আল্লাহর বান্দারা দয়া করে কেউ একসাথে বসতেছে না। ছাত্র সমাজকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই,
যে তারা এই উদ্যোগ গ্রহণ করেছেন, একসাথে বসার সুযোগ দিয়েছেন এবং তার জীবনী সম্পর্কে আমরা স্বাধীনভাবে একদম মুক্ত পাখির মতো কথা বলতে পারছি। এটাই আমাদের জন্য বড় পাওয়া এবং এই আয়োজনগুলো আরো বেশি বেশি হওয়া দরকার বলে আমরা মনে করছি। দেখেন, আল্লামা আব্দুল কাফি আল কুরাশি রাহিমাহুল্লাহ তার জ্ঞানের গভীরতা কত ছিল। আবু হানিফা রাহিমাহুল্লাহকে মুরজা বলা হয়, মুরজিয়া। অনেকেই বলেন আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি ছিলেন মুরজিয়া। কিন্তু এখান থেকে আবু হানিফা রাহিমাহুল্লাহকে রক্ষা করার জন্য পূর্ববর্তী আলেমরাও চেষ্টা করছেন। এর সুন্দর এবং শেষ ফলাফল দিয়েছেন আব্দুল্লাহ কাফি আল কুরাশি রাহিমাহুল্লাহ। কি বলেছেন তিনি দেখিয়েছেন আলেমদের লেখা থেকেই যে ইরজা বা মুরজিয়া এটা মূলত দুই প্রকার। একটা হলো যারা মনে করেন ইমানের ভেতরে আমল অন্তর্ভুক্ত নয়, ইমান আমলকে ইমান থেকে বিলম্বিত করা। আর একটা হলো যে ইমান থাকলে কোনো গুনাহ ক্ষতি করতে পারবে না, এটা হলো আর একটা ইরজার প্রকার। তিনি দেখিয়েছেন আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের একটা অংশ তারা মনে করেন যে ইমান এর মধ্যে আমল অন্তর্ভুক্ত নয়, একটা অংশ, তার মধ্যে আবু হানিফা রাহিমাহুল্লাহ আছেন। এই ইরজা আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে একেবারে চূড়ান্তভাবে বের করে দেয় না, যেটা অন্যান্য আকীদাগুলো বের করে দেয়। তো তিনি দেখেছেন আবু হানিফা রাহিমাহুল্লাহ এই ইরজার অন্তর সমর্থক ছিলেন। এই ইরজা যে আমল ইমানের অন্তর্ভুক্ত নয়, কিন্তু ইমান থাকার পরে যদি কেউ গুনাহ করে সেটা অবশ্যই তার জন্য ক্ষতি হবে, সে জাহান্নামে যেতে পারে, আল্লাহ চাইলে জান্নাতও যেতে পারে। মুরজিয়ারা যেমনটা বলে যে লা তাদুরুল মাসিয়াতু মাআল ঈমান, ঈমান থাকলে যে যত কবিরা গুনাহ করুক যাই করুক কোনো সমস্যা নাই। এই ইরজার সমর্থক আবু হানিফা রাহিমাহুল্লাহ ছিলেন না। আব্দুল কাফি আল কুরাশি রাহিমাহুল্লাহ এটা দেখিয়ে দিয়েছেন, প্রমাণ করেছেন। যার ফলেই তো হানাফিদের বিখ্যাত শামসুল হক ফরিদপুরি তিনি বলেছিলেন যে আমি হানাফি হওয়ার পরেও কাবি সাহেবের এই লেখা পড়ে আমি যা জানতাম না আমার ইমাম সম্পর্কে, কাবি সাহেবের লেখা পড়ে তা জানছি। তার এই জ্ঞান দর্শন তিনি এইভাবে পেশ করেছেন। দেখেন, আপনারা যদি পড়েন তার বইগুলো, নবুয়তে মুহাম্মাদি এই বইটা আমাদের সকলের এবং পড়া দরকার এবং এটা অনুধাবন করা দরকার। নবুয়তে মুহাম্মাদি কি পরিমাণ উচ্চাঙ্গের গবেষণামূলক কিতাব, তার চিন্তা চেতনা কি ছিল। আপনি যদি দেখেন, আপনি যদি আপনার প্রতিবেশী যদি আপনার মতো হয়, আপনি যাদের সাথে চলাফেরা করেন তারা যদি এক চিন্তার হয়, আপনার অ্যাপ্রোচটা তাদেরকে নিয়েই হবে। আপনার চলাফেরা যদি উচ্চাঙ্গের লোকের সাথে হয়, আপনার অ্যাপ্রোচ তার মতো করেই হবে। তো কাবি সাহেবের চলাফেরা যেহেতু ছিল একদম উচ্চ মহলে, একেবারেই দেশের সবচেয়ে বড় মহলের সাথে তার ওঠা বসা ছিল, পরিচয় ছিল, এই জন্য তার অ্যাপ্রোচটা ছিল সেরকম। আর আমাদের চলাফেরা হলো ওই খুচরা লোকের সাথে, এই জন্য আমাদের অ্যাপ্রোচটাও খুচরা অ্যাপ্রোচ। সমস্যা হলো এই জায়গায়। আসলে কাবি সাহেব রাহিমাহুল্লাহ তিনি নবুয়তে মুহাম্মাদিতে তার জ্ঞানের গভীরতা কত বেশি। খাতামুন নবুওয়া, খাতামুন নবিয়্যিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশেষ, খাতাম শব্দের অর্থ যে সর্বশেষ, এটা তিনি 12টা অভিধান থেকে দেখিয়েছেন। 12টা অভিধান, সে 12টা অভিধান আমাদের অনেকের ঘরে নাই। 12টা অভিধান গ্রন্থ আমাদের অনেকের ঘরে নাই। কাবি সাহেব সেই যুগে দেখিয়েছেন 12টা অভিধান। এবং সেই অভিধানের মধ্যে সেই ইংলিশ লেখকদের, আল মুনজিদ ইংরেজদের অভিধান, ইংলিশ লেখকের অভিধান, এডওয়ার্ড উইলিয়ামস তাদের অভিধান থেকে তিনি দেখিয়েছেন কি পরিমাণ যোগ্যতা সম্পন্ন ছিলেন। খাতামুন নবিয়্যিন মানে যে সর্বশেষ নবী, তিনি 26টা কিতাব থেকে দেখিয়েছেন। 26টা কিতাব থেকে, তাফসিরের কিতাব সহ, সেই ইবনু জারির আত-তাবারি থেকে শুরু, তাফসিরে বাইদাবি, তাফসিরে আপনার আবু হাতেম আন-নিসাপুরীর তাফসির, তাফসিরে রাজি ফখরুদ্দিন রাজির, আল কাশাফ জামাকশারির, আবু সাউদ আল হানাফির তাফসির, এরকম করে করতে করতে ভারত উপমহাদেশের বিখ্যাত যে মুহাদ্দিসগণ ছিলেন, শাহুলিল্লাহ মুহাদ্দিস দেহলভী ফতহুর রহমান, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর তোহফা ইসনা আশারিয়া, শিয়াদের বিরুদ্ধে যে কিতাব, সেই কিতাব থেকে রেফারেন্স দিয়েছেন। এই যে বর্তমানে একটা বই নতুন বাংলাদেশ অনুবাদ হয়েছে, মুদিহুল কোরআন, শাহ আব্দুল কাদের রাহমাহুল্লাহ, 200 বছর আগের কিতাব, সেখান থেকে রেফারেন্স দিয়েছেন। শাহ রফিউদ্দিনের কিতাব থেকে রেফারেন্স দিয়েছেন। বাদশাহ আকবরের দরবারের বিখ্যাত আবুল ফয়েজ ফৈজি,
যিনি কিতাব লিখেছেন সাওয়াতিউল ইলহাম বিদুনি নুক্তা, নুক্তা ছাড়া এই কিতাবে তাফসির করছেন, কোন নুক্তাওয়ালা তিনি অক্ষর নিয়ে আসেননি। নুক্তাওয়ালা একটা শব্দ পাবেন না। সাওয়াতিউল ইলহাম আবুল ফাইজ ফৈজি দালালি দরবারি আলেম ছিলেন, কিন্তু বিখ্যাত পণ্ডিত ছিলেন আরবি ভাষার, সেখান থেকে রেফারেন্স দিয়েছেন। কি পরিমাণ জ্ঞানের সাধক ছিলেন আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর বই যদি আপনারা পড়েন তাহলে দেখবেন তিনি সবচেয়ে বেশি রেফারেন্স ব্যবহার করছেন কয়েকজন লেখকের। তার মধ্যে একজন বিখ্যাত আল মাকরিজির, ইমাম মাকরিজির আল খুতাত, যেখানে মুসলিম উম্মার ইতিহাস, মাযহাবের ইতিহাস লিপিবদ্ধ আছে। তার কিতাব পড়লে দেখবেন মাকরিজির অসংখ্য রেফারেন্স তিনি দিয়েছেন। কিন্তু মাকরিজি এক জায়গায় ভুল করছে, সেটাও কাবিসাব ধরছেন। মাকরিজির মতো এত বিখ্যাত লেখক, এত বিখ্যাত ঐতিহাসিক, তার ভুল কাবিসাব ধরছেন। আফ্রিকা মহাদেশে আপনারা ফেরকাবন্দিতে এই ইতিহাস পড়বেন। আফ্রিকা মহাদেশে হানাফি মাযহাব নিয়ে যান কে? মাকরিজি লিখছেন আফ্রিকা মহাদেশে হানাফি মাযহাব যিনি নিয়ে যান তিনি আল ফারসি, আবু মুহাম্মদ আল ফারসি, 176 হিজরিতে। কিন্তু কাবি সাহেব অন্যান্য বই থেকে, ইতিহাসের অন্যান্য কিতাব থেকে রেফারেন্স দিয়ে দেখেছেন যে না, আবু মুহাম্মদ আল ফারসি তিনি মারাই গেছেন 171 হিজরিতে। তিনি কিভাবে 176 হিজরিতে সেখানে হানাফি মাযহাব নিয়ে যান? মাকরিজির মতো কিতাবের লেখকের উনি ভুল ধরে বসে আছেন। এই রকম জ্ঞান সাধক ছিলেন আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ। সম্মানিত উপস্থিতি, তিনি চমৎকার কিছু ঘটনা উল্লেখ করছেন, আপনারা দেখবেন। একবার ইমাম শাফি রাহিমাহুল্লাহ এবং ইমাম মুহাম্মদ বিন হাসান, আবু হানিফার বিশিষ্ট ছাত্র মুহাম্মদ বিন হাসান আর ইমাম শাফি, তাদের মধ্যে একটা তর্ক বিতর্ক হয়। তর্কটা শুরু করে মুহাম্মদ বিন হাসান বলেন, আচ্ছা বলেন তো আপনার উস্তাদ, শাফিকে বলেন আপনার উস্তাদ, শাফির উস্তাদ ইমাম মালিক বেশি উত্তম নাকি আমার উস্তাদ আবু হানিফা বেশি উত্তম? ইমাম শাফি তর্কশাস্ত্রের খুব পণ্ডিত ছিলেন, যেমন তিনি পণ্ডিত ছিলেন তীরন্দাজিতে। ইমাম শাফি নিজেই বলছেন, আমি তীরন্দাজিতে এত পারদর্শী ছিলাম যে 10টা তীর নিক্ষেপ করতাম, টার্গেটে 10টায় পৌঁছত, 10টায় লক্ষ্যবস্তুতে আঘাত করত। ইমাম শাফি এত বড় তিনি তীরন্দাজ ছিলেন। তো বিতর্কী করছিলেন একইভাবে। তখন শাফি বলছেন, ঠিক আছে, আপনি যদি সত্যই এই বিতর্কে অবতীর্ণ হতে চান, আমি তাহলে আপনাকে প্রশ্ন করি। পরেন প্রশ্ন, বলেন তো আপনার উস্তাদ আবু হানিফা আর আমার উস্তাদ মালিক, দুইজনের মধ্যে কোরআনের জ্ঞানে সবচেয়ে বেশি জ্ঞানী কে ছিলেন? মুহাম্মদ বলছেন, অবশ্যই আপনার উস্তাদ ইমাম মালিক, তিনি কোরআনের জ্ঞানে বেশি জ্ঞানী ছিলেন। দ্বিতীয় হলো, বলেন তো আপনার উস্তাদ হাদিসের জ্ঞানে বেশি নাকি আমার উস্তাদ মালিক হাদিসের জ্ঞানে বেশি জ্ঞানী? মুহাম্মদ বলছেন, আপনার উস্তাদ ইমাম মালিক, তিনি হাদিসের জ্ঞানে বেশি জ্ঞানী। তো ইসলামের মূল জ্ঞানে তো দুইটা, আল ইলমু মা ক্বালা আল্লাহ ওয়া ক্বালা রাসূল, আল্লাহ যা বলছেন রাসূল যা বলছেন, জ্ঞান তো এটাই। এই দুই জ্ঞানী আমার উস্তাদ সবচেয়ে বেশি জ্ঞানী। আপনার উস্তাদ যেটাতে জ্ঞানী সেটা হলো ফিকা, রায় এবং কিয়াস। আর রায় এবং কিয়াস সেটারও মূল উৎস হলো কোরআন এবং হাদিস। কাজে আমার উস্তাদে তো কি বেশি জ্ঞানী। কাবি সাহেব লিখছেন ফিরকাবন্দি বনাম অনুসরণ ইমামগণের নীতিতে। ইমাম আহমদ বিন হাম্বলের সাথেও একবার ইমাম শাফির বাহাস হয়। ইমাম আহমদ তো ইমাম শাফির ছাত্র। তো আহমদ বিন হাম্বলের রাহিমাহুল্লাহর ফতোয়া হলো, যদি কেউ সালাত পরিত্যাগ করে সে কাফের। হাম্বলি মাজার ফতোয়া এটা, সৌদি আরবের ফতোয়া এটা, সালাত পরিত্যাগ করলে কাফের। ইমাম শাফি বলছেন যে আচ্ছা, আমি শুনলাম আপনারা সালাত পরিত্যাগ করলে কাফের বলেন, কথা কি সত্য? যে হ্যাঁ, কথা সত্য। আচ্ছা বলেন তো, যদি কেউ কাফের হয়ে যায়, যদি সে আবার মুসলমান হতে চায়, তাহলে তা কি করতে হবে? এখন বলছে আবার নামাজ পড়তে হবে। ইমাম শাফি বলছেন যে একজন কাফের, সে ইসলাম শাহাদা যদি পাঠ না করে, শুধু নামাজ পড়লে কাফেরের নামাজ কবুল হয় কেমনে? বোঝেন নাই মনে হয়? সে তো কাফের হয়ে গেছে, তাকে মুসলমান হওয়ার জন্য কি করা লাগবে? এখন শাহাদা পাঠ করা লাগবে। শাহাদা পাঠ না করে, ইসলাম প্রবেশ না করে সে নামাজ শুরু করে দিল, নামাজ কবুল হয়ে যাবে? ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বলের মতো এত বড় মুহাদ্দিস চুপ হয়ে গেছেন। কাবি সাহেব লিখছেন ফিরকাবন্দি বনাম অনুসরণ ইমামগণের নীতি এই বইয়ের মধ্যে। সম্মানিত উপস্থিতি, দেখেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত দুইটা কিতাব আর রিসালা এবং আল এই দুইটা কিতাব আমরা সবাই জানি। উলুমে কোরআন বলেন, উলুমে হাদিস বলেন, উসুলে ফিকহ বলেন, একদম ইসলামের প্রিন্সিপাল মূল নীতি যিনি বর্ণনা করছেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তার থেকে বাকিগুলো আসছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার এই কিতাবে তার পূর্ববর্তী যে রীতিনীতি ছিল ইলমের ক্ষেত্রে কি সমালোচনা করছেন, আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি একবারে
2 লাইনের মধ্যে সেই কথাটা নিয়ে আসছেন। পুরো 2 কিতাবের সার নির্যাস তিনি বলছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহর আগে নিয়ম ছিল এমন, মুরসাল এবং মুনকাতে হাদিস, আমাকে আসলে বিষয় দেওয়া হয়েছে আল্লামা আব্দুল কাফি আল কুরাইশির ইলমি খিদমত, আমি এই জন্য এটা আলোচনা করতেছি। মুরসাল এবং মুনকাতে হাদিস, মুরসাল মানে যদি কোনো তাবি সাহাবিকে বাদ দিয়ে সরাসরি রাসূল থেকে বর্ণনা করেন তাকে বলে মুরসাল। মুনকাতে মানে সনদের নিরবিচ্ছিন্নতায় যদি কোনো একজন রাবি পরে যান বা 2 জন পরে যান তাকে বলা হয় মুনকাতে। ইমাম শাফির আগে নিয়ম ছিল এমনটা, মুনকাতে মুরসাল হাদিসও গ্রহণযোগ্য। ইমাম শাফি প্রথম দেখিয়েছেন যে না, মুরসাল হাদিস মুনকাতে হাদিস গ্রহণযোগ্য নয়, মুরসাল হাদিস দয়ীফ, মুনকাতে হাদিস জয়ীফ। ইমাম শাফির আগে নিয়ম ছিল যে অঞ্চলের যে মাযহাব, যে অঞ্চলের যে মুহাদ্দিস, ওই অঞ্চলের লোকেরা ওই মুহাদ্দিসের কাছ থেকে হাদিস শুনে আমল করা শুরু করতো। এই জন্য মিশরের লোকদের আমল একরকম, ইয়ামানের লোকদের আমল একরকম, মদিনার লোকদের আমল একরকম। কারণ মিশরের আলেম যা বলছে তাই তারা আমল করছে, ইয়ামানের মুহাদ্দিস তারা যা বলছে তাই তারা আমল করছে, মদিনার মুহাদ্দিস যা বলছে তাই তারা আমল করছে। কিন্তু ইমাম শাফি রাহিমাহুল্লাহ প্রথম যে মাসআলা নিয়ে আসেন, উসুল নিয়ে আসেন, আল জাম বাইনাল আহাদিস আল মুতাআরিদা, পারস্পরিক সাংঘর্ষিক যে হাদিসগুলো সেগুলোর মধ্যে সমন্বয় সাধন করার বিষয়টা ইমাম শাফি রাহিমাহুল্লাহ সুন্দর করে তুলে ধরেন। তো আল্লামা আব্দুল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর এই যে ইলমি খিদমত, এবং আপনি দেখেন আহলে কেবলার পেছনে নামাজ, আহলে কেবলার পেছনে নামাজ, একটা কিতাব আছে না, আহলে কেবলার পেছনে সালাত, হানাফিদের পেছনে আহলে হাদিসের, আহলে হাদিসের পেছনে হানাফিদের। এই কিতাবে তিনি যতগুলো ফতোয়া নিয়ে এসেছেন সবগুলো, অধিকাংশ ফতোয়া হানাফিদের আলেমদের থেকে নকল করা, হানাফি কিতাব থেকে নকল করা। সেই নাসবুর রয়া, সেই হেদায়া, সেই মাবসুদ ইমাম সারাখসির, সেগুলোর থেকে নকল করা অধিকাংশ ফতোয়াগুলো। তাহলে তিনি শুধু আহলে হাদিসদের প্রাজ্ঞ পণ্ডিত ছিলেন ব্যাপারটা এরকম নয়, বরং তিনি তুলনামূলক মাযহাবেরও পণ্ডিত ছিলেন, আল্লামা আব্দুল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ। এবং এরকম একজন বিরল ব্যক্তিত্ব, রাজনীতি, অর্থনীতি, একেবারে ইসলামের মৌলিক মাসআলা নিয়ে তিনি যে অ্যাড্রেস করছেন। আরেকটা বিষয় আমি বলি, সেটা হলো এই যে অনেকেই বলে থাকেন বাংলাদেশে তাওহীদের দাওয়াত, অনেকেই বলছেন তাওহীদের দাওয়াত মাত্র শুরু হয়েছে, এ দেশে আগে তাওহীদের দাওয়াত ছিল না। এই বক্তব্য আপনারা শুনছেন কিনা? আমি শুনছি, সরাসরি শুনছি, নিজের কানকে তো আর মিথ্যা বলতে পারি না। আমার হৃদয়ে রক্তক্ষরণ হলো। যারা তাওহীদের দাওয়াত সূচনা করলো এই দেশে, তাওহীদুর রুবুবিয়া বলেন, উলুহিয়া বলেন, আসমা সিফাত বলেন, সবগুলোকে যারা সমানভাবে অ্যাড্রেস করছেন, তা আমরা এখন বলছি যে তাওহীদের দাওয়াত মাত্র শুরু হয়েছে, আগে তেমনটা ছিল না, কিছু কিছু ছিল। অথচ আল্লামা আব্দুল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ তিনি তাওহীদুল আসমা সিফাত নিয়ে তার কিতাবে আছে কালিমা তৈয়্যিবা। কালিমা তৈয়্যিবা এটা কিসের কিতাব? তাওহীদুল আসমা সিফাত নিয়ে কিতাব, উচ্চাঙ্গের কিতাব তাওহীদুল আসমা সিফাত নিয়ে। তো এই ধরনের মানে অবাস্তব এবং অবান্তর কথাবার্তা থেকে আমাদের যারা মাঠে ময়দানে আছেন তাদেরকে সতর্ক থাকা উচিত। মানুষের অবদানকে অস্বীকার করবেন, আপনার অবদানকেও জাতি ভুলে যাবে। আপনি একজনের অবদানকে অস্বীকার করবেন, আপনার অবদানকেও জাতি ভুলে যাবে, অচিরেই ভুলে যাবে। বাংলাদেশের, আমি মনে করি যে বাংলাদেশের পার্সপেক্টিভে, আমাদের বাংলাদেশের যে পার্সপেক্টিভ, সেখানে তাওহীদুল আসমা সিফাতের চেয়ে তাওহীদুল ইবাদা, তাওহীদুল উলুহিয়ার অ্যাপ্রোচ, উপস্থাপন বেশি হওয়া দরকার জোরালোভাবে, যেমনটা করেছিলেন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ সৌদি আরবে, সেখানে কিসের দাওয়াত দিয়েছেন বেশি? তার যে লেখাপত্র যা আছে অধিকাংশ লেখা কিসের উপরে? তাওহীদুল উলুহিয়ার উপরে। সরাসরি প্রকাশ্য শিরিক হচ্ছে, কবর পূজা, মাজার পূজা, প্রকাশ্য ইত্যাদি 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 কত কিছু। এটাকে সরাসরি অ্যাপ্রোচ করা দরকার। তাওহীদুল আসমা সিফাত একাডেমিক বিষয়, এটা পাবলিক বুঝবে না। আলেমগণেই এখানে পদস্খলন হয়েছে, আলেমদের, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বড় বড় ইমামদের পদস্খলন হয়েছে এই জায়গায়। এটা পাবলিকলি এত অ্যাপ্রোচ করার কিছু নেই, বরং এটাকে দাওয়াতকে ডাইভার্ট করা হয় এর মাধ্যমে। তাওহীদের দাওয়াতকে ডাইভার্ট করে আরেকদিকে নিয়ে যাওয়া হচ্ছে, যেটা এটা একাডেমিক একটা অ্যাপ্রোচ। কাবি সাহেব সব অ্যাপ্রোচই করছেন, আমরা নতুন করে করছি না। তাওহীদুল উলুহিয়ার অ্যাপ্রোচও করছেন, তাওহীদুল আসমা সিফাতের অ্যাপ্রোচও করছেন, সবকিছুই করছেন। কাজেই আমরা আমাদের দাওয়াতের মানহাজ, দাওয়াতের উসলুব, পদ্ধতি, কোন সময়ে কি বিষয়ে কথা বলতে হবে, সবগুলোই যেন আল্লামা আব্দুল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ
সব বলে দিয়েছেন। তাকে অধ্যয়ন করা আবশ্যক এবং ভালো করে অধ্যয়ন করা আবশ্যক, যেন তেন ভাবে না। দুর্ভাগ্যজনক ভাবে সত্ত্বেও আহলে হাদিস কওমের এমন কাণ্ডারি, সবচেয়ে নির্ভীক, সবচেয়ে সাহসী, সবচেয়ে ত্যাগী মানুষকেই আমরা সবচেয়ে অবমূল্যায়ন করে চলছি, দেদারচে চলছি। তার সাহিত্য প্রকাশের জন্য আমরা কোনো উদ্যোগ এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ আমরা নিতে পারি নাই। এটার চেয়ে লজ্জাজনক, এটার চেয়ে অপমানজনক কোনো বিষয় আমাদের হতে পারে না। যে কোনো সংগঠনের মূল কাজ হলো সাহিত্য তৈরি করা, কর্মী তৈরি করা, চেতনা ছড়িয়ে দেওয়া, এটাই হলো একটা সংগঠনের কাজ। কিন্তু কেন জানি সংগঠনগুলো এই জায়গা থেকে দূরে সরে আছে। দুনিয়ার অনেক বিষয় নিয়ে মাস্তিতে মজা আছে, কিন্তু আসল যে কাজ কর্মী তৈরি করা, মানুষ তৈরি করা, চেতনাকে ছড়িয়ে দেওয়া, এই কাজটা থেকে আমরা দূরে আছি। আমি আশা করছি যে আজকের এই ধরনের একটা প্রোগ্রাম শুরু হলো, এটা মাত্র শুরু, যেন শেষ না হয়। এরকম আরো অসংখ্য প্রোগ্রাম আমাদের আয়োজন করতে হবে। আমাদের যুবক ভাইদের মধ্যে, আমাদের মধ্যে কাফি সাহেবের চেতনাকে লালন করতে হবে, তার সাহিত্যকে অধ্যয়ন করতে হবে, তার চিন্তাকে ধারণ করতে হবে। তবেই আমরা সামনে চলার পথ আমরা সামনে যেতে পারবো ইনশাল্লাহ। আমি আশা করছি আজকের এই অনুষ্ঠান থেকে সেই রকম একটা আমরা উদ্যোগ নিতে পারি, ঘোষণা নিতে পারি। এবং আমাদের এই যে আপনারা দেখছেন, আমার ওস্তাদ সম্মানিত শেখ জাহিদ হাসান মাদানী, উনি যে থিসিসটা করছেন, আমি পুরো সূচিপত্র দেখলাম। আমি অনুরোধ করব যে এই থিসিসটার জন্য সংক্ষিপ্ত একটা সিনোপসিস বাংলা আমরা করতে পারি, আমাদের সবার মধ্যে দিতে পারি। এটার উদ্যোগও যেন সাংগঠনিকভাবেই গ্রহণ করা হয় এবং তিনি এতে ইনশাআল্লাহ সাপোর্ট দিবেন, সহযোগিতা করবেন, সহমত হবেন। এছাড়াও অন্যান্য বই পুস্তক যা আছে সেগুলো আমরা প্রকাশের উদ্যোগ গ্রহণ করতে পারি। এটা সমন্বিত উদ্যোগ দরকার, পারস্পরিক সহযোগিতা দরকার এবং একটা আওয়াজ দরকার যে আল্লামা আব্দুল্লাহ কাফিল কুরাইশিকে বাক্সবন্দি না রেখে জাতির সামনে পেশ করা হোক। এই সম্মিলিত আওয়াজটা দরকার সর্বমহল থেকে। তবে আশা করছি যে এই কাজটা হবে ইনশাআল্লাহ। তো আমি এখানেই শেষ করছি। আল্লামা আব্দুল্লাহ কাফিল কুরাইশি রাহিমাহুল্লাহর রুহের মাগফিরাত কামনা করছি। তার কবরকে আল্লাহ তাআলা যেন জান্নাতের টুকরা বানিয়ে দেন, তার ভুল ত্রুটিগুলো মাফ করে দেন এবং তার রেখে যাওয়া আদর্শের উপরে যেন আমরা চলতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন, আমিন। আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।